অস্ট্রেলিয়াতে এসে ঠিকই করেছিলাম যে মৌমিতার সাথে আমি যোগাযোগ করবই। আমার হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভ্লগে তোমরা দেখবে বৃহত্তর মেলবং পরিবারের দুজন সদস্যদের সাথে আড্ডা। এছাড়াও আজকে একটি অফিস দিন, আমরা বাড়িতে থেকেই কাজ করছি। সারাটা দিন কি কি করলাম, তাদের সাথে কি কি গল্প হলো, কিভাবে দিনটা কাটালাম, এই নিয়েই আজকের ভ্লগ। চলো তাহলে শুরু করা যাক। এই বাড়িতে আসার পর থেকেই খুব সকালে ঘুম ভেঙে যাচ্ছে। আর ঘুম ভাঙার পর যখন লিভিং রুমে আসছি, পুরো লিভিং রুম সকালের নরম আলোয় একদম মাখামাখি, অসাধারণ লাগছে। আগের বাড়ি থেকে তো আমরা সূর্যোদয় দেখতে পেতাম না। এই সূর্যোদয় দেখার মধ্যে কিন্তু একটা অদ্ভুত আনন্দ আছে। দিনটা যদি এইভাবে শুরু হয়, সারাটা দিন কিন্তু দারুণ কাটে। এখন লিভিং রুম থেকে একদিকে যেমন মেলবার্নের পুরো স্কাইলাইনটা দেখা যায়, তেমনি অন্যদিকে দেখা যাচ্ছে বেটা। আর উল্টো দিকেই আমাদের পুরনো বাড়িটাও এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক পাশের বিল্ডিংটার ডিজাইনটা এই রকম। আমরা এর নাম দিয়েছি আনারস বিল্ডিং। শীতকাল তো এসেই গেল। শীতকালে এই সকালের রোদ্দুর গায়ে মেখে লিভিং রুমে বসে থাকতে কিন্তু দারুণ লাগবে। চলো আমরা আমাদের এদিকের লোক্যালিটিটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বিল্ডিং থেকে সামনে নেমেই হচ্ছে আনারস বিল্ডিংটা, আর তার বাঁ দিকেই রয়েছে একটা সুন্দর ছোট্ট পার্ক। আমরা এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। ডান দিকেই রয়েছে আনারস বিল্ডিংয়ের এন্ট্রান্স। আর এই হলো সেই পার্কটা। এই পার্কটা ছোট্ট হলেও বিকেলের দিকে কিন্তু অনেক লোকজন এখানে আসেন। এখন সকাল 8টা বাজে, আমরা বেরিয়েছি কফি খেতে। কফি খেয়ে এসে আবার অফিসের কাজকর্ম করতে হবে। এই পাড়ায় যে কফির দোকানগুলো আছে সেগুলো এক্সপ্লোর করে দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। আজকে আমরা সকাল থেকেই খুব এক্সাইটেড। দুজন কাকু কাকিমা আজকে আমাদের সাথে দেখা করতে আসছেন। তাদের বাড়ি কলকাতা। তারা তাদের ছেলের কাছে এসছেন, সেখান থেকে আমাদের সাথে আজকে দেখা করতে আসবেন। খুব মজা লাগছে আমাদের। কিছুদিন আগে আমার একটি ভিডিওতে উনি কমেন্ট করে বলেন আমার সাথে যোগাযোগ করতে চান। তখন আমি বলি আমাকে মেল করতে পারেন, সেই মেলের মাধ্যমেই যোগাযোগ। কড়াই আছে। আমি বলেছিলাম তামাক তামাক হতে পারে। আবার চেঞ্জ করে নিয়েছি। আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে। আজকে কফি খাওয়ার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হলো না। যেখান থেকে কফি খাওয়া হলো তাদের কফি আমাদের মোটেই পছন্দ হয়নি। ভীষণ কড়া, কিরম তেতো তেতো। আজকে দুপুরে খুব সিম্পল রান্না। ভাত, তার সাথে সেদ্ধ সেদ্ধ ডাল, ডিমের অমলেট, আর এখন আলু সেদ্ধ মাখা চলছে। সৈকত এখানে আলুটা মাখতে পারছে না, এত গরম যে হাত গুটিয়ে বসে আছে, মানে ধরলেই হাতটা পুড়ে যাচ্ছে। সবকিছুই গরম গরম। একটাই রান্না শুরু করেছে আর এখন 1:30 বাজে। ব্যাস তুলে না। ভাত একদম অল্প করে বানিয়েছি, যাতে একবেলা খেলেই শেষ হয়ে যায়। ওই রেখে টেখে দেওয়া একই জিনিস বারবার খাওয়া, এটা ঠিক আমাদের ভাল লাগে না। আমরা হয়তো খুব সিম্পল খাই, কিন্তু রান্না করে একদম গরম গরম খাওয়াটাই আমরা পছন্দ করি। সেই জন্য চেষ্টা করি অল্প অল্প বানাতে। তবে সবসময় যে সেটা পেরে উঠি তা নয়, তবে চেষ্টা থাকে যাতে 1-2 বার খেলেই শেষ হয়ে যায়। জেনারেলি অফিসের ফাঁকে আমরা কখনো ভাত খাই না, কিন্তু অনেক দিন ভাত খাওয়া হয়নি। মানে লাস্ট বেশ কিছুদিন যাবৎ অন্যান্য জিনিসপত্র খাওয়া হয়েছে, তাই আজকে ভাত খেতে খুব ইচ্ছে করছিল। সেই জন্য একদম সিম্পল খাবার দাবার বানিয়েছি। আলু সেদ্ধ ভাত, ডিম ভাজা, আর তার সাথে ডাল। একদম ঘন করে ডাল বানিয়েছি, অল্প করে নিলেই খাওয়া হয়ে যাবে। বাঙালির চিরন্তন খাওয়া ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা। আজকে আর টেবিলে বসলাম না, সোফায় বসেই খাচ্ছি। সোফায় বসে এই ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। এখন নতুন নতুন তো, তাই বেশি মজা লাগছে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যদিও খুব সিম্পল খাওয়া, কিন্তু খেতে অসাধারণ লাগছে। মাঝে মাঝে এরকম সিম্পল খাবারও দারুণ ভালো লাগে খেতে, একদম মনটা ভরে যায়। খেদে আবার কাজে বসে পড়েছি। মাঝে মাঝেই বাইরের দিকে তাকিয়ে দেখছি লোকজন নিজেদের বোট নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাড়িতে এই ধরনের দৃশ্য খুব একটা দেখা যায় না। একদিকে হচ্ছে লিকার চা, অন্যদিকে হচ্ছে দুধ চা।
আমরা কেউই খুব একটা চা যেহেতু খায় না, তাই আমাদের বাড়িতে এই ধরনের দৃশ্য বিরল। হ্যাঁ, বাড়িতে অতিথি এসছেন, একজন দুধ চা খান, অন্যজন লিকার চা, তাই তাদের জন্য চা বানাচ্ছি। আজকে আমাদের বাড়িতে কলকাতা থেকে নতুন লোকজন এসছে, তোমাদেরকে দেখাই। এই যে কাকু কাকিমারা এসছেন, নিজের ছেলের বাড়িতে এসছেন, ডকল্যান্ডসেই থাকেন। তো আজকে আমাদের বাড়িতে বেড়াতে এসছেন। আচ্ছা, মানে এই যে অস্ট্রেলিয়া, এখানে আমরা আছি, এখানে সিডনি, এই দিকটা হলো পুরো কুইন্সল্যান্ড। এখানে আপনি শুনে থাকবেন কেইনস, যেখানে গ্রেট ব্যারিয়ার রিফ আছে, পার্থ হলো এখানে। এটাও পুরো অ্যারিড, মানে খুবই। এখন সবাই মিলে দুর্দান্ত গল্প হচ্ছে, কাকু কাকিমা দুজনেই ভীষণ মিশুকে দারুণ মজার মজার কথা বলছেন, দারুণ আনন্দ হচ্ছে। ইউটিউব থেকে এটাই আমাদের সব থেকে সেরা প্রাপ্তি, তোমাদের ভালোবাসা। সত্যি তোমাদের ভালোবাসায় আমরা আপ্লুত। আজ থেকে প্রায় 2.5 বছর আগে এই চ্যানেলে ব্লগিং শুরু করি। আজ তোমাদের ভালোবাসায় চ্যানেল আস্তে আস্তে এগিয়ে চলেছে। আজকে মৌমিতার বাড়িতে এসে ভীষণ ভালো লাগলো, এত সুন্দর বাড়ি আর এত সুন্দর ভিউ, মানে একদম মনকে একদম মানে মুগ্ধ হয়ে গেলাম একদম। থ্যাংক ইউ। আপনারাও এলেন, আমাদেরও ভীষণ ভালো লাগলো। আমরা কলকাতা গেলে নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করব। খুব ভালো, তুমি আসবে, তোমার বাপের বাড়ি আমাদের বাড়ি একদমই কাছাকাছি, তুমি আসবে, খুব ভালো লাগবে। সকালবেলা শুধু কি যাকে নিয়ে এত স্বপ্ন কল্পনা ছিল, ও ভীষণ ভাবে গেলে মৌমিতার সাথে দেখা করি। মৌমিতাকে অনেকদিনই দেখার ইচ্ছা ছিল, কিন্তু এবার অস্ট্রেলিয়াতে এসে ঠিকই করেছিলাম যে মৌমিতার সাথে আমি যোগাযোগ করবই, তাই আমার একদম স্বপ্ন সার্থক হলো। থ্যাংক ইউ। আপনারা দেখেন বলেই ব্লগগুলো বানানো সার্থক হয় আর কি। খুব ভালো ব্লগ বানাও তুমি, খুবই ভালো লাগে, খুব সুন্দর অস্ট্রেলিয়া সম্বন্ধে বলো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আর কি চাই বলো তো, তোমাদের থেকে এইরকম ভালোবাসা পেলে, তোমাদেরকে এইরকম পাশে পেলে সত্যি আর কিচ্ছু চাই না। এই ভালোবাসা নিয়েই সামনের দিনে আরও অনেক অনেক ভালো ভালো ব্লগ, নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে আমরা এত খুশি হয়ে চলে এসেছি বিরিয়ানি খেতে। সৈকত বিরিয়ানি খাচ্ছে আর আমি দোসা খাচ্ছি। আজকে আমরা এসেছি দোসা হাটে। এই দোসা হাটে আমরা প্রায়ই আসি। এখানে এসে সেই একবার আমি দোসা খেয়েছিলাম, তোমাদের মনে আছে? একটা বিশাল বড় দোসা নিয়ে আমি বিপদে পড়েছিলাম, কিভাবে শেষ করব ভেবে উঠতে পারছিলাম না। এদের এখানে বিরিয়ানিগুলোও খেতে ভালো হয়। এদের এখানে একটা স্পেশাল বিরিয়ানি পাওয়া যায়, চিকেন 65। তবে আজকে সৈকত নিয়েছে চিকেন বিরিয়ানি। আমরা আস্তে আস্তে খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা আমাদের পাশে থাকার জন্য। আমাদের পাশে তোমরা এইভাবেই থাকো। পরের বার যখন কলকাতায় যাব চেষ্টা করব তোমাদের সাথে একটা মিট আপ করার, সবার সাথে দেখা হলে খুব ভালো হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।